যারা যারা এসএসসি জিডি পরীক্ষা দিয়েছিলে তাদের রেজাল্ট আউট হয়েছে, এবং যাদের রেজাল্ট আউট উইথ হেল্ড আছে বিভিন্ন ডকুমেন্ট এর জন্য। তো তোমরা বেসিক্যালি তোমাদের নতুন করে যোগাযোগ করতে হবে, তাদের সাথে ইমেল করতে হবে। ইমেল বা তোমরা ডাইরেক্টলি আমাদের গুয়াহাটিতে সেখানে গিয়ে তোমরা ডকুমেন্ট নিয়ে সেখানে যোগাযোগ করতে পারো, যদি কোনো ধরনের ডকুমেন্টস নিয়ে ঝামেলা থাকে, ঠিক আছে। এছাড়া যারা যারা এসএসসি জিডি পরীক্ষা কোয়ালিফাই করেছো ত্রিপুরা থেকে, সবাইকে অভিনন্দন জানাই। কংগ্রেচুলেশন ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল অ্যাসপিরেন্ট হু হ্যাভ finally selected in the merit list, and you are getting the call letter very soon. So সবাইকে অনেক 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 প্রীতি শুভেচ্ছা আমাদের কোচিং ইনস্টিটিউট থেকে। এবং আমরা যারা কোয়ালিফাই করনি তাদের উদ্দেশ্যে আমি বলছি, দেখো মুখস্থ করে কিছু হবে না। যদি এই 2025-এ কোয়ালিফাই করতে হয়, তোমাদের কাছে হার্ডলি 50 ডেজের মতো আছে। 50 ডেজের জন্য আমাদের এখানে একটা ক্র্যাশ কোর্স আছে। আমরা যেখানে ফোকাস করে থাকি বা ফোকাস দিয়ে থাকি, সেটা হলো রিজনিং এবং ম্যাথমেটিক্স। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট টু ক্র্যাক দ্য এক্সাম ইন দ্য ফার্স্ট অ্যাটেম্প। মানে প্রথম চেষ্টাতেই ক্র্যাক করতে হলে তোমাদের যেটা করতে হবে সেটা হলো কি, রিজনিং এবং ম্যাথমেটিক্সে খুব স্ট্রং হতে হবে। সেই জিনিসটাই আমরা করি। তো তোমরা যারা যারা ইচ্ছুক আছো যে এখনো তোমরা এই 50 ডেজ ভালো গাইডেন্স নিতে চাও, ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার, জিকে বা ইংলিশ বা হিন্দি গ্রামার, সেগুলো নিয়ে টেনশনের কিছু নাই, সেগুলো হয়ে যাবে। কিন্তু তোমাদের পাস করতে হলে যে জিনিসটা করতে হবে, রিজনিং এবং ম্যাথে খুব স্ট্রং হোল্ড হতে হবে। উইদাউট হ্যাভিং কি স্ট্রং হোল্ড অন রিজনিং অ্যান্ড ম্যাথমেটিক্স, ইউ ক্যান নট ক্র্যাক দ্য এক্সাম, ঠিক আছে। কারণ অনলি কারেন্ট অ্যাফেয়ার মুখস্থ করে কিচ্ছু হবে না, বা জিকে মুখস্থ করে হবে না, অ্যাজ ইট ইজ পরীক্ষায় আসে না। সো এখনো তোমাদের কাছে 50 ডেজ সময় আছে। যারা যারা কোয়ালিফাই করতে পারোনি তাদের উদ্দেশ্যে, এবং যারা ফ্রেশার্স আছো তারাও যোগাযোগ করতে পারো। কারণ কি, প্রত্যেক বছর না কাট অফ মার্কস হাই হচ্ছে। চলো আমরা তোমাদের দেখাবো কাট অফ হাইটা। ত্রিপুরার জন্য কাট অফ আমরা যদি দেখি বিএসএফ এ কত আছে দেখে নাও। ইডব্লিউএস ক্যাটাগরিদের জন্য 67, ঠিক আছে। এটা ডেট অফ বার্থ ও সিনিয়রিটি মেনটেন সেখানে করা হয়। সেখানে আমরা দেখে নেব বর্ডার এবং জেনারেল, এগুলো হলো বর্ডার এবং জেনারেলদের জন্য বেসিক্যালি কাট অফ কত আছে, 74 এখানে আছে। এসটিদের থেকে এখানে যদি আমরা দেখি বর্ডারের ক্ষেত্রে সেখানে 61, এবং সেখানে জেনারেল এসটিদের বেসিক্যালি 59। আমি আগেই বলেছিলাম যে কাট অফ হাই হবে। বিএসএফ ইউআর থেকে দেখো 76 কাট অফ আসছে। সেটা ইএসএম যারা এক্স সার্ভিসম্যান, ঠিক আছে, এবং 77, 92 আছে। সিআইএসএফ ত্রিপুরা থেকে 92.47, দেখো প্রচুর মার্কস উঠে এসেছে। আমি আগে বলেছিলাম যে এটা 90 থেকে 120 চলে যাবে। সেইখানে দেখো একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল যে ত্রিপুরাতে যারা যারা পরীক্ষা দিয়েছিলে কাট অফ হাই কিন্তু নর্মাল থাকছে না, মানে প্রত্যেক বছরই কাট অফ হাই হচ্ছে। সো এই অনুসারে তোমরা যারা যারা মানে পরীক্ষায় কোয়ালিফাই করতে চাও 2025 সালে, তারা এখনই যোগাযোগ করতে পারো। আমরা দেখে নেব সেইখানের কাট অফ, ত্রিপুরার কাট অফটা আমরা এইখানে দেখে নেব। এটা বিএসএফ আমরা দেখেছি, সেখানে অন্যান্য এক্সামগুলো আমরা একবার দেখে নেব। এখানে বিএসএফেও দেখে নাও কাট অফ কত আছে। তারপর সিএএসএফ এরও দেখে নাও। এখানে দেখো এসসি সিএএসএফ থেকে 92, এবং লোয়েস্ট যেটা আছে সেটা হলো সিএএসএফ থেকে 77 এসসিদের, ঠিক আছে। আর এসটি হলো 67, হলো 75 হলো বর্ডার এরিয়া, এবং জেনারেল এরিয়াতে 67, এবং বর্ডার এরিয়াতে 89 হলো সিএসএফ ইউআর ক্যাটাগরি জেনারেল যে আছে এরিয়া আছে, সেখানে 84। সো দেখো 84, 76 মার্কস আসছে। তো এই কারণে দেখো তোমাদের কাট অফ অনেক হাই করার জন্য তোমাদের পরিশ্রম করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। অল্টারনেটিভ শর্টকাট মেথড ইউজ করে কিছু লাভ হবে না। সো সময় থাকতে তোমরা যোগাযোগ করতে পারো। কন্ট্যাক্ট নাম্বার, ফোন নাম্বার এখানে দেওয়া আছে, সেখানে ডাইরেক্ট তোমরা জয়েন করো, ঠিক আছে। এবং আগামী কালকে রবিবার, ঠিক আছে, সকাল 10টা থেকে তোমাদের অ্যাডমিশন তোমরা হতে পারবে, ঠিক আছে। আগামীকালকে রবিবার সকাল 10টা থেকে অ্যাডমিশন হতে পারবে। তো অ্যাডমিশন করার জন্য এখনই তোমরা যোগাযোগ করো। ফোন নাম্বার দেওয়া আছে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে নাও, ঠিক আছে। আদারওয়াইজ সময় থাকতে তোমরা সিটও পাবে না পরবর্তী সময়ে। তো এই কারণে আমি বলছি যে সময়টা ইউটিলাইজ করো। এখানে দেখে নাও, আমরা যদি ত্রিপুরার দেখি কাট অফের ক্ষেত্রে আরও কিছু কাট অফ আমরা দেখতে পারি। এখানে মোটামুটি 4th লিস্ট আউট হয়ে গেছে, ঠিক আছে। লিস্ট নাম্বার দেখো এখানে 4th আউট হয়েছে। তো ত্রিপুরা থেকে কে কে আসো সেটা দেখে নিতে পারো। দেখে নেবো ত্রিপুরা থেকে 4th লিস্টে কারা কারা আছে। 4th লিস্টে দেখে নেব এখানে।
100 আমি দিয়ে দিয়েছি। ত্রিপুরা থেকে ধরো আমি লিখে নেব, কেউ নেই, আমি সো এখানে হলো ডিভেয়ার্ড ক্যান্ডিডেটস মেল এন্ড ফিমেল রোল নাম্বার অর্ডার দেওয়া আছে, এদেরকে বেসিক্যালি বাতিল করা হয়েছিল ফোর্থে যেটা। আর এখানে হলো থার্ড যেটা, সেই থার্ড লিস্ট আমরা দেখে নেব। থার্ড লিস্টে সেইখানে দেখে নেবো কাদের কাদের নাম আছে। এখানে বলা আছে উইথ হেল্ড, যাদের রেজাল্ট আটকে আছে, ঠিক আছে, এইটা হলো তাদের রেজাল্ট। তারপর লিস্ট টু হলো, লিস্ট টুটা আমরা দেখে নেব। লিস্ট টু মেল ক্যান্ডিডেটস রিকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট ইন রোল নাম্বার অর্ডার। রোল নাম্বার অর্ডার অনুসারে তাদের যাদের রিকমেন্ডেশন হয়েছে চাকরি পাওয়ার জন্য, সেইটা আমরা দেখে নেব, ঠিক আছে। দেখো এখানে দেখুন প্রথম হয়েছে নিতেশ দেববর্মা, ঠিক আছে, আমাদের ত্রিপুরার হবে দেববর্মা, যেহেতু টাইটেল। এখানে 92 জন, মানে শুধু দেববর্মা কমিউনিটি থেকে সিলেকশন পেয়েছে, এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে। আমি দেখানোর চেষ্টা করছি। বিদেশ দেববর্মা, অ্যান্ড দেন সুমান দেববর্মা, and then বিশ্বমান দেববর্মা, রুবেল দাস, হিরোলাল, এরা ত্রিপুরা থেকে বেসিক্যালি কি সিলেকশন পেয়েছে। আমি কত 64 জন, 68, 70, আকাশ দেববর্মা, and then সুমাই দেববর্মা, দীপলেশ দেববর্মা, and then দিয়ম দেববর্মা, and then 80 নম্বরে আছে বয়ার দেববর্মা, and then বিশান্দ্র দেববর্মা, তো আলানি দেববর্মা। সো এইখানে 92 জন পেয়েছে দেববর্মা কমিউনিটি থেকে। আমি দেখে নেব চাকমা থেকে কতজন পেয়েছে, ত্রিপুরা থেকে আর বা ত্রিপুরি কমিউনিটি থেকে কেউ পেয়েছে কিনা সেটা আমি দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে। দেববর্মা জমাতিয়াও দেখে নেব, ঠিক আছে। ম্যাক্সিমাম যারা পেয়েছে দেববর্মা কমিউনিটি থেকে, ঠিক আছে, সবাইকে অভিনন্দন। এবং রাংখল থেকেও পেয়েছে, উচুই থেকে পেয়েছে। তো ম্যাক্সিমাম স্টুডেন্টরা এখান থেকে কোয়ালিফাই করে ফেলেছে। তো যারা যারা বেসিক্যালি এখনও মনে করো যে তোমরা পরীক্ষা ভালো রেজাল্ট করবে এবং 2025 সাল টার্গেট আছে, তারা যোগাযোগ করতে পারো। তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা ম্যাথ এবং রিজনিং খুবই গুরুত্বপূর্ণ দিই, কারণ ম্যাথ এবং রিজনিং ছাড়া পরীক্ষা পাস করা পসিবল না। কারণ কি, রিজনিং এবং ম্যাথই তোমার বেসিক্যালি চাকরির জন্য তোমাকে র্যাঙ্ক এনে দেবে, ঠিক আছে। বাস এইটুকুই ছিল বলার। সবাইকে আবারও অভিনন্দন জানাই যারা যারা কোয়ালিফাই করেছো। যারা কোয়ালিফাই করনি তাদের বেসিক্যালি কি এখন সময় আছে, তোমরা কোয়ালিফাই করতে পারবে যদি তোমরা সময়টাকে ইউটিলাইজ করো, ঠিক আছে। পহর জমাতিয়া, এখানে টোটাল জমাতিয়া কমিউনিটি থেকে কতজন 30 স্টুডেন্টস কোয়ালিফাই করেছে। যেমন এখানে পহর আছে, পহর জমাতিয়া, তারপর হলো বিশ্বমণি জমাতিয়া, তারপর হলো বিজয় দেব জমাতিয়া, রাকেশ জমাতিয়া, খাতাং জমাতিয়া, তারপর হলো আকাশ জমাতিয়া, হ্যাঁ, অনেকজন এখানে আছে, কাহাম জমাতিয়া, তারপর হলো অন্য কিশোর জমাতিয়া। তো অনেকজন কোয়ালিফাই এখান থেকে করেছে, হ্যাভেল সঞ্জিত কুমার জমাতিয়া এবং বীরুমণি জমাতিয়া। তো অনেকজন এখানে কোয়ালিফাই করেছে, রতন মানিক জমাতিয়া। তো আমরা দেখে নেব মুরা সিং থেকে কে কে পেয়েছে। মুরা সিং, আমরা দেখে নেব মুরা সিং। এইগুলোই বেসিক্যালি কি লিস্টটা তোমরা পেয়ে যাবে ওইখান থেকে। আমি ল্যাপটপে দেখানোর চেষ্টা করছিলাম।